ফের এসএসসি ভবন অভিযানের ডাক যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই মুহূর্তে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়ে এসএসসি ভবনের দিকে যাবে। দেখতে পাচ্ছেন বৃষ্টি সমস্ত কিছু বাধা অতিক্রান্ত করে এই মিছিল কিন্তু চলে যাচ্ছে এসএসসি ভবনের দিকে। নতুন করে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করা এবং সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ পিটিশনের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে। আজ 12 জুন করুণাময়ী থেকে মিছিল শুরু হয়ে এই দাবিগুলো সামনে রেখেই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল শেষ হবে এসএসসি ভবনে। যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থানেরও হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীদের মধ্যে একাংশ। প্রতিবাদটা অন্য কারণে আমরা রিপেলেন্ট চাইছি। আমরা পরীক্ষা দিতে কেউ চাইছি না। কালকে শিক্ষামন্ত্রী বলেছে কেউ নাকি পরীক্ষা দিতে রাজি, কিন্তু এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, কোনো তথ্য নেই। আমরা কেউ পরীক্ষা দিতে চাইছি না, আমরা রিপ্যানেল চাইছি। সরকার উপযুক্ত তথ্য দিয়ে রিপ্যানেলের মাধ্যমে আমাদের আবার ফিরিয়ে আনুক। আমরা সমস্ত যোগ্য শিক্ষিকা পুনরায় যেন স্কুলে বহাল থাকতে পারি, সেটাই আমাদের দাবি। আজকে না হলে আমরা অনশনে বসবো। আমরা আজকে অনশন করব অবশ্যই, যদি সরকার সঠিক পদক্ষেপ না গ্রহণ করে। আমার নাম গোলাম মুর্তজা, মুর্শিদাবাদ টিচার থেকেছি। তিন থেকে চারটে দাবি। প্রথমত হচ্ছে রিভিউয়ের ফলাফল না দেখে অ্যাপ্লিকেশন যেন না শুরু হয়, কারণ একটা রিভিউ তো ফাইল করা হয়েছে, সব তথ্যই করেছে, অনেকগুলো রিভিউ ফাইল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও চাই নতুনদের নিয়োগ হোক, এত বছর নিয়োগ হয়নি, বেকারত্বটা ঘুচুক, তাদের যন্ত্রণাটা বুঝুক সরকার। সেই জায়গায় নতুনরা পরীক্ষা দিক অবশ্যই চাইবো, কিন্তু যোগ্যদের জন্য কেন নতুন পরীক্ষা যেখানে তাদের কোনো দোষ নেই? সেই জন্য আমরা চাইছি এটাকে আপাততভাবে বন্ধ করা হোক এবং রিভিউয়ের কিছু একটা দেখানো হোক, কিউরেটিভ আছে সেগুলো দেখেই তবে অ্যাপ্লিকেশনটা নেওয়া হোক। সেকেন্ড হচ্ছে আমরা চাইছি যে যারা আনটেন্টেড তাদের সার্টিফাইড লিস্টটা প্রকাশ করা হোক, টিচারদের ক্ষেত্রে, নন টিচিং স্টাফদের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমরা এটাও চাইছি যে সমস্ত ওএমআর সেগুলো প্রকাশ হোক, জনসমক্ষে আসুক, মানুষ দেখুক এবং তার ভিত্তিতে রিপ্যানেলের একটা জোরালো দাবি সেটা সুপ্রিম কোর্টেই এসএসসি এবং রাজ্য সরকার করুক। এবং এটাই আমরা চাইবো যে আমরা যারা যোগ্য তাদেরকে পুনর্বহাল করার যথাযথ ব্যবস্থা যেন রিভিউয়ের মাধ্যমে করা হয়। দেখুন, 5 দিন সময় আছে, এটা বড় কথা নয়। বড় কথা সদিচ্ছা থাকলে একদিনেও সবকিছু করা সম্ভব। আমরা চাইবো এটা করুন। আমরা দাবিগুলো রাখছি এসএসসি অফিসের কাছে, এসএসসির কাছে। যদি দাবি পূরণ না হয় আমরা অবস্থান করবো, পরবর্তী পদক্ষেপ ওখান থেকে করবো। দেখা যাবে। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, রাজবাগ 24 বাংলা, কলকাতা।